শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে ফিরেই বোল্ড পাল্টালেন ভারতীয় পাইলট অভিনন্দন। দেখুন, পাক ডেরায় 58 ঘন্টা, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে পাইলট অভিনন্দনের সাথে। এবারে বিস্তারিত। পাকিস্তানে মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে অভিনন্দনকে। ভারতীয় উড়োজাহাজের পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তানে কোনো শারীরিক নির্যাতন করা হয়নি। ভারতের হাতে হস্তান্তরের পর তিনি নিজেই কথা জানিয়েছিলেন। তবে পাকিস্তানে অভিনন্দনকে অনেক মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে বলে ভারতের সরকারি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয়, উইং কমান্ডার অভিনন্দন বর্তমান বলছেন 58 ঘন্টা পাকিস্তানের হেফাজতে ছিলেন তিনি। এই পুরোটা সময় জুড়ে তাকে মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে গতকাল শুক্রবার রাতে ফিরিয়ে দেয় পাকিস্তান। ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় এই পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে ফিরিয়ে দেওয়া উপলক্ষে গতকাল ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের পাশাপাশি ছিল সংবাদকর্মীদের প্রচন্ড ভিড়। পাকিস্তানের পক্ষ থেকে 2 দফায় সময় পরিবর্তন করে পাইলটকে হস্তান্তর করা হয়। শুরুতে 5টার দিকে তাকে হস্তান্তর করার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। নানা প্রক্রিয়া সম্পন্ন করতেই এই বিলম্ব হয়েছে বলে জানানো হয়েছে। গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক CRPF এর গাড়িবহরে আত্মঘাতী হামলায় 40 জন নিহত হন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। এরপর থেকেই 2 প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার 12 দিন পর গত মঙ্গলবার ভোরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এর পরদিন 2 দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা বিনিময় হয়। আকাশযুদ্ধে ভারত হারায় 2টি যুদ্ধ বিমান। তখনই পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। এবার দেখুন পাক ডেরায় 58 ঘন্টা, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে অভিনন্দনের সাথে। 27 ফেব্রুয়ারি সকাল 11:30, 1 মার্চ রাত 9:30, পাক ডেরায় বন্দী 58 ঘন্টা। এই দীর্ঘ সময় ধরে ভারত পাক 2 দেশেই আলোচনার মূলে ছিলেন পাক ভূমিতে ভেঙে পড়া MiG-21 বাইসন যুদ্ধ বিমানের চালক উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। দেশে ফিরেছেন সদ্য। 58 ঘন্টা কেমন ছিলেন তিনি? ঘটনার সূত্রপাত 27 ফেব্রুয়ারি। দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় যুব সংসদীয় উৎসব অনুষ্ঠানে বক্তব্য পেশ করে মঞ্চে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎই মঞ্চে এক আমলা চিরকুট বুঝে দিলেন মোদীর হাতে। তাতে চোখ বুলিয়ে কপালের ভাঁজ চওড়া হলো। দর্শকদের নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন সঙ্গে সঙ্গে। কেন, কি হলো হঠাৎ মোদী? তার উত্তর মিলল কিছুক্ষণের মধ্যেই। খবর এলো পুঞ্চ ও রাজৌরি সেক্টরে হামলা চালিয়েছে পাক বায়ুসেনা। নিয়ন্ত্রণ রেখার কাছে পাক বিমান দেখে জবাব দিতে নিমেষে আকাশে ওড়ে ভারতের যুদ্ধ বিমান। তেমনই এক পাক F-16 কে তাড়া করে ভারতের MiG-21 বাইসন। তারপর পাক বিমানকে গুলি করে ধ্বংস করেন ভারতীয় MiG-21 বাইসনের পাইলট অভিনন্দন বর্তমান। কিন্তু ততক্ষণে পাক বিমান তাড়া করতে করতে তিনি ঢুকে পড়েছেন পাকিস্তানের আকাশ সীমায়। ফেরার সময় পাক রাডারে ধরা পড়ে যায় তার বিমান। পাক সেনারা গুলি করে নামান তার MiG-21। বিপদ বুঝে নিজেকে ইজেক্ট করে প্যারাশুটে নেমে আসেন পাইলট অভিনন্দন। এরপরই 3টি ভিডিও প্রকাশ করে পাক সেনা। প্রথমটিতে দেখা যায় জঙ্গলে ঘেরা একটি নালার মধ্যে পড়ে আছেন ভারতীয় বায়ুসেনার এই অফিসার। দ্বিতীয় ভিডিওতে দেখা যায় চোখ বাঁধা, হাত পিছ মোড়া করে বাঁধা অবস্থায় রক্তাক্ত অভিনন্দনকে ঘিরে রয়েছে পাকিস্তান সেনা। এই ভিডিও সামনে আসতেই প্রতিবাদের ঝড় বয়ে যায় দেশ জুড়ে। পাক সংবাদপত্র ডন এর দাবি অনুযায়ী উত্তেজিত পাক জনতার মাঝে দাঁড়িয়েও ভয় পাননি অভিনন্দন। জানতে চাইছিলেন এটা কোন দেশ, ভারত না পাকিস্তান। তার পেট থেকে কথা বার করতে তখন তাকে আশ্বস্ত করে বলা হয় তিনি ভারতের মাটিতেই আছেন। কিন্তু অভিনন্দন বিপদের গন্ধ পেয়েছিলেন। সরাসরি প্রশ্ন করেন এটি ভারতের কোন জেলা। জনতা জানায় এটি কিলান। অভিনন্দন তখন ভিড়ের উদ্দেশ্যে জানান তার কোমরে খুব যন্ত্রণা, জল খেতে চান তিনি। ভারতীয় সেনার তেষ্টাকে আমলেই দেয়নি সামনের ভিড়, বরং তার সামনেই পাকিস্তান সেনাবাহিনীর প্রশস্ত ও জয়ধ্বনি শুরু করে দেয় তারা। এরপরেই তাদের ছত্রভঙ্গ করতে শুনলে গুলি ছড়েন অভিনন্দন। নিমিষে উত্তেজিত পাক জনতা পাথর ছুটতে শুরু করে ভারতের এই বায়ুসেনার উপর। বারবার জানতে চাওয়া হয় তার নাম ও পরিচয়, কিন্তু জেনেভা কনভেনশনের কথা উল্লেখ করে বিরোধীদের চোখে চোখ রেখে দৃপ্ত গলায় তার সার্ভিস নম্বর ও পদমর্যাদা ছাড়া আর কিছু বলতে চাননি তিনি। এরপর মুহূর্তে আঘাত নেমে আসে তার দিকে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন পাথরের হাত থেকে নিজেকে বাঁচাতে বন্দুক তাক করে প্রায় 8 কিলোমিটার পিছন দিকে দৌড়ান তিনি।
তারপরেই ঝাঁপ দেন এক পুকুরে। জলের মধ্যে নিজের কাছে থাকা দরকারি ম্যাপ, কিছু দরকারি নথি জলে ভিজিয়ে চিবিয়ে খেয়ে ফেলেন। এরপরেই ভিড় থেকে তার পায়ে গুলি ছড়া হয়, কিন্তু প্রবল মানসিক ও শারীরিক আঘাতেও তাকে এতটুকু টলাতে পারেনি। কোনো গোপন তথ্য তো দূর, একটা এদিক ও ওদিক থেকে প্রশ্ন দিয়ে এলেই স্পষ্ট জানিয়েছেন, আই এম নট সাপোজ টু টেল ইউ স্যার। এরপর জনতার হাত থেকে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে আনে পাক সেনা। পরের একটি ভিডিওতে দেখা যায় ক্ষতস্থান পরিষ্কার করা হলেও চোখে মুখে কালশিটে অভিনন্দনের। হাতে চায়ের কাপ নিয়ে তিনি জানাচ্ছেন আপাতত ভালো আছেন, পাক সেনারা তার সঙ্গে ভালো ব্যবহার করছেন, তার কোনো অসুবিধা হচ্ছে না। এমনকি দেশে ফেরার পরেও তিনি তার বয়ান বদলাবেন না জানিয়ে দিয়েছেন। সাথে সাথে বিরোধী শিবিরে দাঁড়িয়ে এমন সৌজন্য সকলকে মুগ্ধ করেছে। বীর সেনাকে ফিরিয়ে দিতে কড়া অবস্থান নেয় ভারত। পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে এই ঘটনার কড়া নিন্দা করে সাউথ ব্লক। মনে করিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা চুক্তির কথা। এই ঘটনায় নৈতিকভাবে ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকা, ফ্রান্স সহ বিশ্বের তাবড় দেশগুলি। অভিনন্দনকে ফেরাতে দেশ জুড়ে শুরু হয় প্রার্থনা। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অভিনন্দনকে দ্রুত ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের চেষ্টার আশ্বাস দেওয়া হয়। অভিনন্দনের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হয় সারা ভারত জুড়ে। এরপর ঘরে বাইরে চাপের মুখে নথি স্বীকার করতে বাধ্য হয় পাকিস্তান। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঘোষণা দেন শান্তির বার্তা দিতেই ভারতীয় পাইলটকে ফেরানো হবে। ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে তাকে শুক্রবারই ফেরানো হবে বলে জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। উত্তেজনা ও উদ্বেগকে সম্বল করে 1 মার্চ সকাল থেকে টিভির পর্দায় ওয়াঘা আটারি সীমান্তের দিকে চোখ রেখে বসেছিল গোটা দেশ। দুপুরের মধ্যে ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও বারবার পিছাচ্ছিল সময়, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল উদ্বেগ। ইতিমধ্যে খবর আসে রাওয়ালপিন্ডি থেকে বিমানে নিয়ে আসা হয়েছে লাহোরে। তারপর সেখানে অভিনন্দনকে দেওয়া হয় ভিসা। ইমিগ্রেশনের পরে কাস্টমসের কাজের প্রক্রিয়া শেষ করে তার শারীরিক নানা পরীক্ষা হয়। নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেন ইসলামাবাদ ভারতীয় দূতাবাসের এয়ার 88 গ্রুপ ক্যাপ্টেন জেডি কুরিয়েন ও পাক বিদেশ মন্ত্রকের ডিরেক্টর ফারেহা বুক্তি। সীমান্তে গেটের এপারে ভারতের প্রান্তে দাঁড়িয়েছিলেন বিএসএফ এর পদস্থ অফিসাররা। কমান্ডিং অফিসাররা নাগালে পেয়ে তারা যেন বিকল, হাত মেলালেন তার সঙ্গে। এক অফিসার কাছে টেনে নিলেন পাইলটকে, সেলুট করে ফিরলেন অটারির দিকে। বন্ধ হয়ে গেল গেট। তাকে ফেরত পেতে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার পদস্থ অফিসাররা। তাকে দেখতে সীমান্ত এলাকায় ঘেরাটোপের মধ্যেই ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। কনভয়ের দেখা পেতেই ভিড় চাঙ্গা হয়ে ওঠে। অভিনন্দনকে দেখতে না পেলেও কনভয়ের ছবি ক্যামেরাবন্দি করলেন তারা। সঙ্গে দেশাত্মবোধক স্লোগান, নাচ গানে উদ্বেল হলো জনতা। এরপর কনভয় পৌঁছলো অমৃতসর বিমানবন্দরে। সেখান থেকে দিল্লি নেমে সেখানকার সেনা হাসপাতালে ফের শারীরিক পরীক্ষা হয় অভিনন্দনের। দিল্লিতেই অভিনন্দনের পরিবার তার জন্য অপেক্ষা করছিল। ঘরের ছেলেকে ফিরে পেয়ে আত্মহারা তারাও। মৃতভাষী অভিনন্দন কেবল জানালেন, দেশে ফিরে ভালো লাগছে। ভারতও আবার গর্বিত হলো এমন বীরপুত্রকে কাছে পেয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান। এতে করে আমাদের উৎসাহ বাড়বে। আর কোনো মতামত জানাতে চাইলে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এ ধরনের এক্সক্লুসিভ নিউজ ভিডিও পেতে সর্বদা চোখ রাখুন ট্রু বাংলা টিভির পর্দায়। সত্যের সন্ধানে বাংলার জানালা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।